ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে শুধু বুস্টিং না, আমরা প্রপার ফেসবুক মার্কেটিং করব। 3 থেকে 4টা স্ট্র্যাটেজি আমি বলবো। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তুই আপনাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে। এই স্ট্র্যাটেজিগুলো কখন পোস্ট করব, দিনে কয়টা পোস্ট করব, পেজে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো, কম বাজেটে কিভাবে সেল আনবো, রিটার্গেটিং মার্কেটিং এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বলতেছি এখন। সো এই রিটার্গেট মার্কেটিংটা কিভাবে করে এটাও কিন্তু আমরা দেখবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ফেসবুক মার্কেটিং এবং কি ফেসবুক বুস্টিং নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন কাজ করে। অনেক সুন্দর সুন্দর দুইটা টপিক আমাদের সামনে আজকে নিয়ে আমি হাজির হয়েছি, যে ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক বুস্টিং। তো ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক বুস্টিং দুইটা আসলে কি আলাদা জিনিস, নাকি দুইটা আসলে একই জিনিস, নাকি আসলে দুইটার ভিন্ন কোনো কাজ আমরা করি আসলে ফেসবুক মার্কেটিংয়ে? তো ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকেরই অনেক আগ্রহ আছে আমাদের মাঝখানে। আমি ফেসবুক পেজে পোস্টও করেছিলাম। এই ফেসবুক পেজের পোস্টে আমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছি যে আসলে আমরা ফেসবুক মার্কেটিং শিখতে চাই। অনেকে বলছে যে ভাই আমি বুস্টিংও শিখতে চাই। তো বুস্টিং এবং ফেসবুক মার্কেটিং এই দুইটার মধ্যে কিন্তু অনেক অনেক ভিন্নতা রয়েছে। এবং কি শুধু যে আমরা অনেকেই ফেসবুক মার্কেটিং বলতে মনে করি যে ফেসবুক বুস্টিং মানেই ফেসবুক মার্কেটিং। সো ফেসবুক বুস্টিং এবং ফেসবুক মার্কেটিং এর মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ আছে। যে তফাৎগুলা আজকে আমরা ক্লিয়ার করব। ফেসবুক বুস্টিংটা আসলে কিভাবে করে এবং ফেসবুক মার্কেটিং করলে আমাদের কি কি লাভ হবে, এই জিনিসগুলা সবগুলা জিনিসই কিন্তু আজকে আমরা একে একে কভার করবো। এবং কি মার্কেটিং করার পরে ফেসবুক মার্কেটিং করতে গেলে আমরা আসলে কি কি জিনিস আমাদের করতে হয়, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আসলে কি কি জিনিস করে থাকি, কি কি ধরনের মার্কেটিং করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা এখানে কভার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমেই ক্লাস শুরু করার প্রথমেই আমি যেটা বলবো যে বুস্টিং আসলে কি জিনিস এটা আগে জানি। মার্কেটিং নিয়ে অনেক আলোচনা হবে, মার্কেটিং নিয়ে অনেক কথাবার্তা হবে, আগেও বলেছি, এখনো বলবো, সামনেও বলবো। তো বুস্টিং কি জিনিস? তো অনেকেই আমাদের বলে যে আসলে নতুন বিজনেস শুরু করেছেন, আমাকে একটু বুস্টিং শেখান বা আমি একটু বুস্টিং করতে চাই। তো এই জিনিসগুলো যে আছে, তো এই জিনিসগুলো বুস্টিং কি জিনিস আসলে চলেন এটা দেখি যে আসলে বুস্টিং কি। বুস্টিং হচ্ছে এমন একটা জিনিস যে আসলে ফেসবুকে যখন কেউ নতুন ফেসবুকে জয়েন করে এবং কি সে চায় যে তার কোম্পানির পেজের যে প্রচার প্রচারণা বা রিচ, এই রিচটা যাতে বাড়ে, এই জিনিসটা একদম সিম্পল এঙ্গেজমেন্ট। যে আমার এই পোস্টটা আমি একটা টাকা দিয়ে বার্ন করতেছি, এই পোস্টে আমি কি করতেছি, এই পোস্টে আমি টাকা বার্ন করতেছি, টাকা দিয়ে একটা অ্যাড দিচ্ছি ফেসবুকে, যাতে মানুষ এই পোস্টটা দেখে, পোস্টটা লাইক করে, কমেন্ট করে, এমনকি মানুষ জানে আমার সম্পর্কে। তো এই জিনিসটা যদি আপনি করতে চান তাহলে কি সিম্পলি আপনি বুস্টিং করতে পারেন। এবং কি বুস্টিং কি জিনিস? বুস্টিং হচ্ছে আপনি ফেসবুকে কি করবেন, আপনি ফেসবুকে একটা কন্টেন্ট দিবেন, একটা কন্টেন্ট, সাপোজ একটা কন্টেন্ট আপনি দিচ্ছেন, এখানে একটা ছবি এবং কি এখানে কিছু লেখা আছে, অথবা একটা ভিডিও আপনি এখানে দিছেন, এই ভিডিওটার সাথে একটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টটাকে আপনি সিম্পলি আপনার একটা বুস্টার হইতে পারে, অথবা আপনার যে কোনো মার্কেটার হতে পারে, আপনি কি যে ফেসবুক মার্কেটিং পারে বা ফেসবুকে বুস্টিং পারে তাকে বলেন জাস্ট প্লিজ এই কন্টেন্টটা আমাকে বুস্ট করে দেন। বুস্ট করলে কি হবে? বুস্ট করলে জাস্ট কাস্টমারের কাছে পৌঁছাবে এবং কি কাস্টমার আপনার যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা রিচ করবে। বাট সেক্ষেত্রে আপনার কিন্তু বুস্টিং এর ক্ষেত্রে এককালীন একটা টাকা যাবে, যে আসলে আমি এই যে এত ডলার দিয়ে এতদিন বুস্ট করলাম, আমার এই টাকা গেছে এবং কি এই রেসপন্সটা আসছে, এটা আপনি জানতে পারবেন। জাস্ট সিম্পলি বুস্টিং মানে এইটাই। বুস্টিং মানে হচ্ছে আপনি একটা কন্টেন্ট দিবেন, এই কন্টেন্টটাকে একটা বুস্টারকে দিবেন যে আমি ডেইলি অথবা লাইফ টাইম বাজেট আমি 7 দিনে $10 আমি এটার পিছনে বার্ন করতে চাই। $10 আমার যতটুকু হয় রিচ, ততটুকু আমি দেখতে চাই আসলে কি অবস্থা। তো এই জিনিসটা যে আপনি করলেন, এটাই হচ্ছে কি ফেসবুক বুস্টিং বা বুস্ট পোস্টে। অনেক সময় আপনি যখন ফেসবুক পেজে পোস্ট করেন, তখন এই পোস্টের নিচে এখানে বুস্ট পোস্ট নামে একটা অপশন থাকে। এই বুস্ট পোস্টে ক্লিক করে আমরা কিন্তু সিম্পলি কিছু সিম্পল টার্গেটিং করে, মানে জেন্ডার, বয়স এগুলো দিয়ে আমি একটু সিম্পল টার্গেটিং করে আমি যে একটা বুস্ট করে দিলাম। এই বুস্টে শুধু আমাদের যেটা অবজেক্টিভ থাকে, এই অবজেক্টিভটা হচ্ছে এঙ্গেজমেন্ট মানে এই কন্টেন্টটাতে মানুষ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং কি এখান থেকে যদি মেসেজ আসবে। ঠিক আছে, এর বাইরে আমরা আসলে তেমন কিছু বুস্টিং থেকে পাই না।
বুস্টিং হচ্ছে খুব সিম্পল একটা অ্যাড প্রমোটের বা কন্টেন্ট প্রমোটের একটা ওয়ে, যে ওয়েতে আপনারা আসলে কন্টেন্ট প্রমোট করতে পারেন। আপনাদের যে কোনো ধরনের কন্টেন্ট আপনারা বুস্টিং এর ওয়েতে প্রমোট করতে পারেন। বাট আসলে আমরা অনেক মনে করি যে আসলে ফেসবুকে হয়তো বুস্টিংই মানে ফেসবুক অ্যাড মানেই হচ্ছে বুস্টিং, ফেসবুক অ্যাড মানেই হচ্ছে বুস্টিং, আমরা এটা মনে করি। কিন্তু আসলে ফেসবুক অ্যাড মানে বুস্টিং না, ফেসবুক অ্যাড মানে ফেসবুক মার্কেটিং। ফেসবুকে অনেক ধরনের অ্যাড দেওয়া যায় এবং কি সেখান থেকে অনেক ধরনের অবজেক্টিভে আমরা অ্যাড রান করতে পারি, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী প্ল্যান করতে পারি। ঠিক আছে, যখন একটা ফেসবুক মার্কেটার বা একজন মার্কেটার, ভালো মার্কেটার আপনার জন্য আপনার বিজনেসের জন্য প্ল্যান করবে, তখন সেখানে স্ট্র্যাটেজি থাকবে, কোন অ্যাডের পরে কোন অ্যাড চলবে সেটা থাকবে, এবং কি এই যে অ্যাডগুলো চলতেছে কোন অ্যাডের পিছনে কত বাজেট হবে সেগুলোও কিন্তু থাকবে। তো একটা অ্যাডের মার্কেটিংয়ের একটা স্ট্র্যাটেজি করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় আমাদের খেয়াল রাখতে হয়, যে অ্যাড আসলে কোন উদ্দেশ্যে চালাচ্ছি, কোন বাজেট কত হবে, কোন দিন কত বাজেট হবে, এবং কি অ্যাডগুলো কেমন পারফর্ম করতেছে, এটাকে অপটিমাইজ আমরা কিভাবে করতে পারি, কন্টেন্টগুলো আমরা কিভাবে ভালো করতে পারি, কন্টেন্ট। ঠিক আছে, এই সবগুলা বিষয় মিলে কিন্তু একটা অ্যাড বা একটা অ্যাড পারফর্ম করে ভালো। ঠিক আছে, কিন্তু বুস্টিং এর ক্ষেত্রে দেখেন, বুস্টিং এর ক্ষেত্রে আপনি শুধু সিম্পলি আপনি একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছেন, এই কন্টেন্টটা একটা বুস্টারকে দিচ্ছেন, বুস্টার শুধু ডলার দিয়ে ওই কন্টেন্টটাকে বুস্ট করে দিচ্ছে, জাস্ট সিম্পলি বুস্ট করে দিচ্ছে, আর কোনো কাজ নাই সেখানে, আর কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নাই, কিচ্ছু নাই সেখানে। সো এটাই হচ্ছে বুস্টিং, যেটা হচ্ছে কি একটা পারসন করে থাকে একটা কন্টেন্টকে, জাস্ট আপনি সিম্পলি একটা কন্টেন্টকে বুস্ট করে দিবেন, এটা হচ্ছে বুস্টিং। বুস্টিং এর বাইরে কিছু না। সো বুস্টিং তো আমরা বুঝি, বুস্টিং আমরা সবাই কম বেশি বুঝি। তো চলেন এখন মার্কেটিংটা কি জিনিস, মার্কেটিংটা চলেন একটু বুঝি, যে আসলে মার্কেটিংটা কি জিনিস। আসলে আমি তো বলতেছি যে বুস্টিং কোনো মার্কেটিং না, তাহলে মার্কেটিংটা আসলে কি জিনিস। সো মার্কেটিং কি, মার্কেটিং হচ্ছে একটা বিজনেসকে আপগ্রেড করার প্রসেস। মার্কেটিং হচ্ছে একটা বিজনেসকে আপগ্রেড করার প্রসেস। ধরেন আমি ফেসবুকে বুস্টিং করতেছি মানে ভার্সেস আমি মার্কেটিং করতেছি। মার্কেটিং হচ্ছে ফেসবুককে আমি আমার যে বিজনেসটা, এই বিজনেসটাকে আপগ্রেড করতে চাচ্ছি, বিজনেসটাকে আপগ্রেড করতে যাচ্ছি। কেমন আপগ্রেড করতে যাচ্ছি, যে আসলে এই বিজনেসে আজকে সেল হইতে পারে 10,000, কিন্তু কালকে আমি 50,000 করব। তো এইভাবে বিজনেস আপগ্রেড করার লক্ষ্যে আমি কাজ করতেছি, এটাকে বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং। মার্কেটিং হচ্ছে কি ফেসবুক মানে বিজনেসকে আপগ্রেড করার প্রসেস, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং অথবা মার্কেটিং এর সংজ্ঞা। তো এই মার্কেটিং এ আমরা কিন্তু অনেক ধরনের মার্কেটিং করে থাকি। যেমন ফেসবুকে আমরা প্রায় 11 ধরনের অ্যাডের অবজেক্টিভ পাই, এটা আমি সামনে দেখাবো। তো এখানে মার্কেটিং এর ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দেখেন কি কি কাজ করি। আমরা মার্কেটিং এ রিটার্গেট মার্কেটিং করি। প্রথমে তো একটা বুস্টিং মার্কেটিং আছে, যেটা হচ্ছে আমরা কি প্রথমে রিচ করি, প্রথমে আমরা দেখি যে আসলে আমাদের ফেসবুকে কোন কোন অডিয়েন্সটা আমার সাথে কানেক্টেড থাকা উচিত, বা আমার ধরেন আমার পেজ যে রিলেটেড, এই রিলেটেড যে মানুষটা আছে, এই মানুষগুলো আমাদের পেজের সাথে এঙ্গেজ আছে কিনা, এটাতে আমরা কাজ করি। তারপরে আমরা কাজ করি রিটার্গেট মার্কেটিং এ। সো রিটার্গেট মার্কেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ রিটার্গেটের ক্ষেত্রে আমরা 60% কনভার্সন রেট বেশি পাই। ঠিক আছে, 60% কনভার্সন রেট আমরা এর ক্ষেত্রে বেশি পাই রিটার্গেট মার্কেটিং এর ক্ষেত্রে। তারপরে আমরা করি হচ্ছে ফলো আপ মার্কেটিং। ফলো আপ মার্কেটিং এর ক্ষেত্রে কি হয়, যে আমাদের যে কাস্টমারগুলো মেসেজ করতেছে অথবা যে কাস্টমারগুলো আমাদেরকে কি করতেছে, কিনতেছে প্রোডাক্ট, তাদেরকে আপসেল করার জন্য বা তাদেরকে আবার রিমাইন্ড করানোর জন্য আমরা ফলো আপ মার্কেটিং করি। যারা আমাদের কাস্টমার অথবা আমাদেরকে মেসেজ দিয়েছিল তাদের সবাইকে আমরা আবার ফলো আপ মার্কেটিং করতে পারি। তারপরে লুকেলাইক মার্কেটিং। লুকেলাইক মার্কেটিং কি, লুকেলাইক মার্কেটিং হচ্ছে ফেসবুকে আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের মতো আরো যারা অডিয়েন্স আছে ফেসবুক তাদেরকে চেনে। তো ওই যে ফেসবুক তাদেরকে চেনে, ফেসবুক বলছে যে তোমরা যদি আমার এখানে মার্কেটিং করো তোমরা ওরকম সুবিধাও পাবা, যে আসলে তোমাদের যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী এদের মতো আরো যে মানুষ আছে, ঠিক আছে, এদের কাছেও তুমি পৌঁছাইতে পারো। সো ফেসবুকে আমরা এই ধরনের যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আছে, এই স্ট্র্যাটেজিগুলো সবগুলো একসাথে ইমপ্লিমেন্ট করে আমরা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দাঁড় করাই, এবং কি তারপরে আমরা আসলে ফেসবুক মার্কেটিংটা করে থাকি। সো ফেসবুক মার্কেটিং এ আমরা রিটার্গেট মার্কেটিং, ফলো আপ মার্কেটিং, লুকালাইক মার্কেটিং এ কাজ করে থাকি। সো মার্কেট দেখেন, বুস্টিং হচ্ছে একটা বিষয় যে শুধু তুমি এই কন্টেন্টটা রিচ করাবে, শুধু এই কন্টেন্টটা শুধু রিচ হবে,
এবং কি যদি এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্ট হবে, কিন্তু আসলে প্রপার যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে মার্কেটিং করা, এটা করতে গেলে অবশ্যই আপনার কি করতে হবে, ফেসবুক মার্কেটিং করতে হবে। তো ফেসবুক মার্কেটিং হোল জিনিসটার মধ্যে আমরা রিটার্গেট, ফলো আপ এবং লুকেলাইকে নিয়ে কাজ করে থাকি। আরো কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো আসলে পার্সোনালি করে থাকি, কিন্তু ফেসবুকের ভিতরে আমাদেরকে ফেসবুক অনেক ধরনের স্ট্র্যাটেজি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস দিয়ে রাখছে, যে টুলগুলোর মাধ্যমে ইউজ করে আমরা মার্কেটিংটা ফেসবুকে আরো সুন্দর করে মার্কেটিংটা করতে পারি। তো চলেন, তো আমরা মার্কেটিং বুঝলাম। তো এখানে আমরা যে বলছি যে আমরা রিটার্গেট মার্কেটিং করব, রিটার্গেটিং মার্কেটিং বা রিটার্গেট মার্কেটিং। সো রিটার্গেট মার্কেটিং করার মানে রিটার্গেট মার্কেটিংটা জিনিসটা কি? আসলে যারা আমার অডিয়েন্স বা যারা আমাকে পছন্দ করে, যারা আমার কাছ থেকে একবার কিনেছে, তো এই ধরনের অডিয়েন্সকে আমরা কি করি, আমরা আবার রিটার্গেট করি। রিটার্গেট করার সুবিধা কি? রিটার্গেট করার সুবিধা হচ্ছে কনভার্সন রেট বৃদ্ধি। সো আপনারা যদি রিটার্গেট করেন, একজন মানুষ আপনাকে চেনে এবং কি তার কাছে আপনি পরে আবার রিটার্গেট করছেন, তাকে জানাচ্ছেন যে আসলে এই জিনিসটা আমার কাছে পাওয়া যায় এবং কি আমি এখন আরেকটা অফার দিচ্ছি, এই অফার দিচ্ছি। তো আপনার তখন ওই মানুষটা কি হবে, ওই মানুষটা হয়তো কোনো সময় মানে প্রথমবার যদি একটা অ্যাড আপনার সামনে যায়, আপনি তো কিনবেন না সাধারণত। মানে 100 জনের কাছে গেলে প্রায় 90 জনই কিনে না। সো 90 জন যেহেতু কিনে না, সো এই 90 জন আপনাকে তো চিনলো, আপনাকে জানলো, আপনার একটা তার সামনে গেছে, সে হয়তো লাইক দিছে, এঙ্গেজমেন্ট করছে, কমেন্ট করছে, কিন্তু এনি হাউ সে কিনে নাই। কিন্তু আপনি যখন পরে রিটার্গেট করে আপনি তখন পরে আবার তাকে একটা অফার দিয়ে রিচ করছেন, যে এই মানুষটা আমার কাছে এখন এই অফার আছে, তুমি হয়তো কোনো কারণে তখন কিনো নাই, কিন্তু এখন আমি একটা অফার দিচ্ছি, এই অফার কিন্তু তুমি চাইলে কিনতে পারো। তো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু সবাই আমার পরিচিত অডিয়েন্স, সেখান থেকে আমরা একটা ভালো একটা কনভার্সন রেট কিন্তু আমরা পাচ্ছি। সেখান থেকে যদি আমরা 100 জনকে এটার অফার করি, সেখান থেকে কিন্তু একটা ভালো একটা কনভার্সন রেট আমরা পাবো। সো ফেসবুক মার্কেটিং এ রিটার্গেটিং মার্কেটিং এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি বলতেছি এখন। সো এই রিটার্গেট মার্কেটিংটা কিভাবে করে এটাও কিন্তু আমরা দেখবো সামনে। সো কনভার্সন রেট বৃদ্ধি করা রিটার্গেট মার্কেটিং এর সুবিধা। সেকেন্ড সুবিধা হচ্ছে খরচ সাশ্রয়ী। এই যে রিটার্গেট মার্কেটিংটা আমরা করব বা ফেসবুকে রিটার্গেট মার্কেটিংটা যখন আমরা করতেছি, তখন এই জিনিসটা কিন্তু খরচ সাশ্রয়ী। কারণ আপনি যখন সবাইকে অ্যাড দেখাইতে যাচ্ছেন, তখন আপনার হয়তো বেশি টাকা খরচ হবে, কিন্তু যখন আপনি গুটি কয়েক মানুষকে অ্যাড, মানে কি যারা আমাকে চেনে, যারা আমার সাথে আগে ইন্টারঅ্যাক্ট করছে, মানে কি যদি আপনি 1 লাখ মানুষকে দেখাইতে যেই খরচ হবে, 1000 মানুষকে দেখাইতে তো সেম খরচ হবে না, তার চেয়ে কম খরচ হবে। সো এই যে 1000 মানুষ যারা আমাকে চেনে, তারা আমাকে জানে, এদের কাছে তো আমি রিটার্গেট করতেছি, এদেরকে অ্যাড দেখাচ্ছি এদেরকে। সো এই মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের খরচও অনেক কম হয়, কনভার্সন রেটটা অনেক বৃদ্ধি হয়, এবং কি এখানে বোঝা যায় যে হারানো গ্রাহক পুরোটাই কিন্তু আবার যুক্ত হয় আমাদের সাথে। কারণ একটা মানুষ হয়তো আপনার অ্যাড দেখছে, সে হয়তো অ্যাড দেখে আপনাকে ভুলে গেছে, ঠিক আছে, অনেক সময় একটা দেখে আপনাকে ভুলে গেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে পরে যখন আপনি আবার রিচ করছেন, তখন সে আবার আপনার কথা মনে করতেছে, সরি, আবার সে হয়তো আপনার ব্র্যান্ডকে চিনতে পারতেছে যে হ্যাঁ আমি তো এই জিনিসটা নেওয়ার জন্য নক করছিলাম, কিন্তু আমি চলে এনি হাউ ভুলে গেছি। এখন সে আবার একটা অফার দিয়ে যখন আপনি রিচ করতেছেন, তখন এই যে পুরানো গ্রাহকটা আবার আপনার সাথে যুক্ত হচ্ছে। এবং কি বাংলাদেশে মূলত এরকম মানুষ অনেক কম আছে যারা আসলে রিটার্গেট মার্কেটিং করে থাকে। সো এই যেহেতু রিটার্গেট মার্কেটিং সবাই করে না, যার ফলে আপনি কম্পিটিশন থেকেও কিন্তু এখান থেকে এগিয়ে থাকা যায়। কম্পিটিশন ক্ষেত্রে আপনি কিন্তু কম্পিটিশন থেকেও এখানে এগিয়ে থাকতে পারবেন রিটার্গেট মার্কেটিং এর একটা মানে স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন। দেখেন এই রিটার্গেট মার্কেটিং করার সুবিধা কিন্তু অনেক, আরো অনেক বেনিফিট আছে, যে বেনিফিটগুলো আমি এখন বলছি না। সো রিটার্গেট মার্কেটিং, তো মার্কেটিং করার ক্ষেত্রে ফেসবুকে মার্কেটিং করার ক্ষেত্রে শুধু বুস্টিং না, আমরা প্রপার ফেসবুক মার্কেটিং করব। যারাই ফেসবুকে বিজনেস করতেছেন বা যারাই আসলে ফেসবুকে বিজনেস করতে চাচ্ছেন, তারাই আসলে প্রথমে আপনাদের জানা উচিত যে আসলে মার্কেটিংটা মানে অনলাইন বিজনেসে মার্কেটিংটা অনেক ইম্পর্টেন্ট। তো এই মার্কেটিংটা করার ক্ষেত্রে আপনাদের আসলে ফেসবুক বুস্টিং এর উপরে আপনাদের যে নির্ভরতা, এটা না থেকে আপনারা কি ফেসবুক মার্কেটিং করেন। ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে আমরা যে ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করি, এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলতেছি, যে আসলে ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে আমরা কিছু স্ট্র্যাটেজি, মানে খুবই 3 থেকে 4টা স্ট্র্যাটেজি আমি বলবো। এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু আপনাদেরকে সবচেয়ে বেশি হেল্প করবে এই স্ট্র্যাটেজিগুলো। সো
এগুলো কিভাবে করে, রিটার্গেটিং এর সুবিধাটা হয়তো আমি বললাম, কিন্তু রিটার্গেটিংটা কিভাবে করে এটা যদি আপনি জানতে হয়, এটা হচ্ছে টেকনিক্যাল ক্লাস। তো টেকনিক্যাল ক্লাসগুলো আমরা আসলে কম্পিউটার স্ক্রিন শেয়ার করে নিতে হবে, যার ফলে এখানে আমি দেখাইতে পারতেছি না। হ্যাঁ, আসলেই সত্যি ইনকাম করা যায়। তো ফেসবুক মার্কেটিং শিখে আপনি যেহেতু আপনি মানে সাপোর্টও দিতে পারবেন এবং কি নিজের বিজনেসও করতে পারবেন। তো এখন আমি কথা বলতেছি এই বিষয় নিয়ে যে যারা বিজনেস করতে চান এবং কি যারা বিজনেসে সাপোর্ট দিতে চান, ফেসবুক মার্কেটিং শিখতে চান, তাদের কিন্তু এই জিনিসটা খুবই হেল্প করবে। তো এই জিনিসটা আমি কিন্তু বোঝাতে চাচ্ছি। সো মার্কেটিং এর মধ্যে, ফেসবুক মার্কেটিং এর মধ্যে শুধু বুস্টিং না, ফেসবুক মার্কেটিং করার ক্ষেত্রে প্রথম যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে রিটার্গেট মার্কেটিং। রিটার্গেট মার্কেটিং করার সুবিধা কিন্তু অনেক, এবং রিটার্গেট মার্কেটিংগুলো কিভাবে করে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তারপরে দেখেন, রিটার্গেট মার্কেটিং করার সাথে সাথে ফেসবুকে আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ফলো আপ মার্কেটিং। ফলো আপ মার্কেটিং কিন্তু আমরা করতে পারি ফেসবুকে। ফলো আপ মার্কেটিংটা কিভাবে করে? ফলো আপ মার্কেটিং করার ক্ষেত্রে দেখেন এখানে মানে আমাদের একটা লিড সেন্টার নামের একটা নতুন টুল ফেসবুক ইন্ট্রোডিউস করছে আমাদের সাথে, লিড সেন্টার। তো এই লিড সেন্টারে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারি। তো এখানে আমাদের যত লিডগুলা আছে সব লিডগুলা এখানে এই তিনটা স্টেজে থাকে, এই তিনটা স্টেজে তারা থাকে। তো আমরা যদি যে কোনো নতুন অফার নিয়ে আসি, এই অফারগুলো আমরা কি করতে পারি, এই অফারগুলো চাইলে আমরা ফলো আপ করতে পারি। যারা এই যে নতুন মেসেজ করতেছে তাদেরকে আমরা এই সবগুলা অফার কিন্তু তাদেরকে দিয়ে দিতে পারি, এক দুই ক্লিকে আমরা সবার কাছে আমাদের মেসেজগুলো পাঠায় দিতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা ফলো আপ মার্কেটিং করতে পারি। তো যারাই প্রথমে আপনাকে নক দিছিল, নক দিয়ে আসলে এনি হাউ কিনে নাই, সো আপনার যে রিভিউগুলো আছে এই রিভিউগুলো আপনি তাদেরকে পাঠিয়ে দিতে পারেন। নতুন একটা অফার আসে, এই অফারগুলো তাকে পাঠিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো করলে কি হবে, ফলো আপ হবে। সে যেহেতু তখন কিনে নাই, তখন এখন সে ফলো আপের ক্ষেত্রে সে আপনার কথা মনে করবে এবং কি সে কিনবে, এখন কিনবে। তো এই বিষয়গুলো দেখেন, ফলো আপ মার্কেটিং করতে পারি আমরা কোথা থেকে ফলো আপ মার্কেটিং করতে পারি, আমরা রিটার্গেট করার সাথে সাথে ফলো আপ মার্কেটিং ও ফেসবুক মার্কেটিং এর মধ্যে করতে পারি। যারা ফেসবুকে বিজনেস করতে চান বা বিজনেস করতেছেন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা এই জিনিসগুলো দেখে রাখেন যে আসলে আপনারা রিটার্গেট মার্কেটিং অবশ্যই করবেন। রিটার্গেট মার্কেটিং বা রিটার্গেটিং অবশ্যই করা উচিত, এবং কি এটা কিভাবে করবেন এটার ইন ডিটেলস যে টেকনিক্যাল যে টিউটোরিয়াল এটা আমাদের আসতেছে, এটা আসবে। আমরা জাস্ট সিম্পলি আজকে দেখাচ্ছি যে ফলো আপ মার্কেটিংটা বা এই স্ট্র্যাটেজিগুলো কিভাবে কাজ করে। ওকে, এরপরে দেখেন লুকে লাইক মার্কেটিং। লুকে লাইক মার্কেটিং করার ক্ষেত্রে দেখেন এখানে দেখাচ্ছি আমি যে এখানে ধরেন এখানে আপনার অনেক ধরনের অডিয়েন্স আছে, এখানে অনেক ধরনের অডিয়েন্স, মানে ফেসবুকের যত অডিয়েন্স আছে এই সবগুলো অডিয়েন্স হচ্ছে আপনার এইখানে একদম এই কর্নারে। আপনাদের ফেসবুকে যত অডিয়েন্স আছে সব অডিয়েন্স, এখন সবাই তো আর আপনার অডিয়েন্স না। তো এখান থেকে নীল যে পার্সনগুলো আছে, নীল ব্যক্তিগুলো, এগুলো আপনার অডিয়েন্স ধরেন সাপোজ। তো এই অডিয়েন্সগুলোকে প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে অ্যাড দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে আমরা এখানে নিয়ে আসি একটা কাস্টম অডিয়েন্সে প্রথমে নিয়ে আসি। ঠিক আছে, আমরা যদি স্ট্র্যাটেজি বলতেছি, ঠিক আছে, এটা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে প্রথমে আমরা কি করি, এই যে সবগুলো অডিয়েন্স আছে, মানে ফেসবুকে যত অডিয়েন্স আছে সব অডিয়েন্স থেকে প্রথমে আমাদের অডিয়েন্সগুলা কারা হবে এবং কি আমাদের অডিয়েন্সগুলা আমরা কি করি একটু সাইড করে নিয়ে আসি আমাদের পেজের সাথে, তাদেরকে এঙ্গেজ করাই, এবং কি আমাদের পেজের সাথে যখন সে আসে এঙ্গেজে, তখন তাকে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি, কাস্টম অডিয়েন্স। তো কাস্টম অডিয়েন্স তৈরি করার পরে আমরা ফেসবুকে বলতেছি, ফেসবুক এই যে কাস্টম অডিয়েন্স এরা হচ্ছে আমার কাস্টমার। তো এদের মতো আরো যে মানুষগুলো আছে এদেরকে তো তুমি চিনো, তো তুমি আমাদেরকে এদের মতো পার্সন গুলাকে আরো আয়না দাও। তাই এটাকে বলে লুকে লাইক মার্কেটিং, লুকে লাইক অডিয়েন্স। সো আমরা এখান থেকে ফেসবুক একটা অপশন আছে, এই ফেসবুক অপশন থেকে আমরা কি করতে পারি, লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। তার মানে আমার যে কাস্টমার, এই আমার কাস্টমারের মতো আরো যে কাস্টমাররা আছে এই কাস্টমারদের কেউ কিন্তু আমি মানে ফেসবুক আমাদেরকে খুঁজে দিচ্ছে, এবং কি এই খুঁজে দেওয়ার পরে এই যে ম্যাসিভ কাস্টমারদের আমরা পাচ্ছি, এই আমাদের কাস্টমারের মতো কাস্টমাররা, এই কাস্টমারদের কাছে কিন্তু পরে আমরা যে মার্কেটিং গুলো হোক এই মার্কেটিং গুলো করতে পারি। মার্কেটিং গুলো করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আসে, অনেক ভালো রেজাল্ট আসে। শুধু প্রথমেই যারা শুধু বুস্টিং রিলেটেড কাজবাজ করেন আমি তাদেরকে বলতেছি, শুধু বুস্টিং ক্রিটিক না থেকে এখানে ফলো আপ মার্কেটিং, লুকে লাইক মার্কেটিং এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারেন, এবং কি এই জিনিসগুলো করলে আপনাদের সেল কিন্তু আরো বুম হবে, আরো বাড়বে। এই জিনিসগুলো আমি বলতে পারি।
ঠিক আছে। তো এই হচ্ছে ফলো আপ মার্কেটিং। কারণ ফলো আপ মার্কেটিং কিভাবে করে বা লোকালাইক মার্কেটিং কিভাবে করে, কিভাবে লোকালাইক অডিয়েন্স তৈরি করে, এই বিষয়গুলো কিন্তু আমরা পরবর্তীতে ওয়েবিনারে শেখাবো। আমাদের ওয়েবিনারে আমার একটা ওয়েবিনার হবে সামনে। সো এই ওয়েবিনারটা অ্যানাউন্সটা আমি লাস্টে করব। সো ওয়েবিনারের অ্যানাউন্সটার জন্য হইলেও অনেকে থাকেন বা আপনারা একটু আমাদের লাইভের সাথে একসঙ্গে যুক্ত থাকেন, যাতে আমরা ওয়েবিনারের অ্যানাউন্সটাও আপনারা পান, এবং কি আমরা একটা সুন্দর একটা ওয়েবিনার করতে চাচ্ছি। ঠিক আছে। তো ফেসবুক বুস্টিং না করে আপনি যদি ফেসবুক অ্যাডে কাজ করেন বা ফেসবুক মার্কেটিং এ কাজ করেন, তাহলে কিন্তু আপনি এই শুধু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনার করতে হবে না। আপনি যদি চান অ্যাওয়ারনেস, আপনি অ্যাওয়ারনেস করবেন। আপনি যদি চান আপনি অ্যাওয়ারনেস করতে পারবেন। আপনি যদি চান আপনি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারবেন। সো এই যে 11 প্রকার ক্যাম্পেইনের অবজেক্টিভ আপনারা এখানে পাচ্ছেন, যদি আপনারা ফেসবুক বুস্টিং এ না করে ফেসবুক অ্যাড মার্কেটিং করেন। যদি ফেসবুক অ্যাড মার্কেটিং করেন তাহলে কিন্তু শুধু বুস্টিং না, শুধু এঙ্গেজমেন্ট না, বুস্টিং এ শুধু আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারি, কিন্তু আমাদের দরকার তো অনেক কিছু। আমাদের দরকার সেলস, আমাদের দরকার ওয়েবসাইট ট্রাফিক, আমাদের অনেক কিছু দরকার। সো এই যে আমাদের নিজস্ব গোল অনুযায়ী যে রেজাল্টগুলো আমরা চাই, এই রেজাল্টগুলো কিন্তু আমরা পেতে পারি কোথায়? এই যে ফেসবুকের যে অ্যাড ম্যানেজার আছে, অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা যদি অ্যাড ক্যাম্পেইন করি, প্রপার স্ট্র্যাটেজি করে প্ল্যানিং করে যদি আমরা অ্যাড করি, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো পাবো। ঠিক আছে। এই যে বিভিন্ন সেলস অবজেক্টিভ আছে, সেলসের গোল আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, এগুলো হয়তো আপনারা এখন একটু কম বুঝতেছেন, অথবা এগুলো একটু আপনাদের এগুলা আপনাদের হয়তো একটু কঠিন লাগতে পারে। বাট জিনিসগুলো হচ্ছে আপনারা যখন বুস্টিং করেন তখন শুধু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আপনারা করতে পারেন, এই একটা ক্যাম্পেইন আপনারা করতে পারেন। কিন্তু এই যে বাকি যে ক্যাম্পেইনগুলো, অ্যাওয়ারনেস, ট্রাফিক, লিডস, তারপরে অ্যাপ প্রমোশন অথবা সেলসের জন্য যে অ্যাডগুলা, এই অ্যাডগুলা কিন্তু আপনারা করতে পারেন না যখন আপনারা বুস্টিং করতেছেন। সো ফেসবুক মার্কেটিং করতে হলে আপনাকে এই সব ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে কাজ করতে হবে, সাথে লুকেলাইক, রিটার্গেটিং এবং কি এই যে আপনার ফলো আপ মার্কেটিংও কিন্তু করতে হবে। ঠিক আছে। তো এই জিনিসগুলাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ফেসবুক বুস্টিং এবং ফেসবুক মার্কেটিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারছি কি আমরা? এরপরে আমরা যদি যাই, দেখেন আমরা যারা অনলাইনে বিজনেস করি, আমরা যারাই অনলাইনে বিজনেস করতে যাই বা করার কথা চিন্তা ভাবনা করতেছি, এই যারা করতে চাই বা চিন্তা ভাবনা করতেছি, আমরা সবাই কিছু কমন প্রবলেম ফেস করি। যে প্রবলেমগুলো কি কিভাবে শুরু করব? আসলে আমরা যারা অনলাইন বিজনেস করতে চাই, বিজনেস কিন্তু খুবই একটা যে কঠিন বিষয়টা এরকম না। ফেসবুকে কিন্তু খুবই অল্প বাজেটে বা অল্প ইনভেস্টমেন্টে আমরা কিন্তু একটা বিজনেস শুরু করে ফেলতে পারি, এবং অনেকেই এখন এটা করে স্বাবলম্বী হচ্ছে। ফেসবুকে লাখো উদ্যোক্তা কিন্তু এখন ফেসবুক মার্কেটিং করে ফেসবুকে বিজনেস করে স্বাবলম্বী হচ্ছে। তো আমরা যখন প্রথম ফেসবুকে বিজনেস করতে চাই, তখন আমরা কিছু ভুল করি বা কিভাবে আসলে আমরা শুরু করবো তা আমরা বুঝতে পারি না, কিছু প্রবলেম আমাদের ফেস করি। তো কিভাবে শুরু করব, এটা একটা প্রবলেম। কিভাবে শুরু করব এবং কি পেজ খুলছি কিন্তু পোস্ট কি করব? অনেকের আছে না যে পেজ আছে, আমাদের একটা ফেসবুক পেজ আছে, কিন্তু আসলে কিভাবে আগাবো, কিভাবে পোস্ট করব, কিভাবে বিজনেসের সেল নিয়ে আসবো, এই জিনিসগুলো কিন্তু অনেকেই আমরা জানি না। এরপরে কখন পোস্ট করব, দিনে কয়টা পোস্ট করব, পেজের রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবো, কম বাজেটে কিভাবে সেল আনবো, কম বাজেটে কিভাবে সেল আনতে পারেন আপনার যদি একদম কম ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কিভাবে আপনি আসলে এই জিনিসটা সেল আনতে পারবেন। তারপরে মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন, এরপরে কম্পিটিশন থেকে নিজেকে আলাদা কিভাবে করব। এই জিনিসগুলা কিন্তু আমাদের অনেকেরই খুব কমন একটা প্রবলেম, খুবই কমন প্রবলেম, যে কিভাবে শুরু করব। ফেসবুক একটা পেজ আছে, কিন্তু কিভাবে আসলে আমি মার্কেটিংটা করব, এটা নিয়ে কি প্রবলেম, এটা কি আমাদের কি এগুলো নিয়ে প্রবলেম আছে? রাইট, ইয়েস। ঠিক আছে, ইয়েস লিখবেন আপনার কমেন্টে, অবশ্যই ইয়েস লিখবেন যে আসলে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই প্রবলেম ফেস করি। ঠিক আছে। তো এই জিনিসগুলোর সমাধান নিয়ে আমি একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি। এই জিনিসগুলোর সমাধান নিয়ে আমি সিম্পলি একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছি, এক্সক্লুসিভ একটা ওয়েবিনার, যেটা ফেসবুক মার্কেটিং এর উপরে হবে। একদম আমরা স্ক্রিন শেয়ার করে সবকিছু দেখবো যে ফেসবুক মার্কেটিং এ আমরা কিভাবে কাজ করে থাকি এবং মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কিভাবে হয়, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং কিভাবে শুরু করব,
কিভাবে শুরু করবো বিজনেস, ফেসবুকে বিজনেস কিভাবে শুরু করব, কিভাবে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব, কিভাবে একটা নিশ সিলেক্ট করব, কিভাবে আসলে একটা পেজ খুলতে হয় এবং কিভাবে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো করব, ফেসবুকে কিভাবে অ্যাড দিব এবং কি আমাদের যে টোটাল প্ল্যানিংটা, টোটাল যে প্ল্যান, আমি হয়তো একটা ওয়েবিনারে মানে একদম করে করে জিনিসগুলো দেখাইতে পারবো না, কিন্তু একদম ফুল যে প্ল্যানিংটা করব, এই প্ল্যানিংটা কিভাবে করব এই জিনিসটাকে কিন্তু ফুললি আমি ওয়েবিনারটা শেয়ার করব। এই ওয়েবিনারটাই কিন্তু আমি ফুললি শেয়ার করব যে কিভাবে আসলে আমরা ফেসবুক থেকে বিজনেস করে মানে বিজনেসটা শুরু করতে পারি। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিস, এক্সক্লুসিভ ওয়েবিনার ফেসবুক মার্কেটিং 5 সেপ্টেম্বর 2024, তার মানে আগামী মাসের 5 তারিখে আমি আসলে একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করতে যাচ্ছি বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে। বিদ্যাবাড়ি আইটি এই সুযোগটা আমাদেরকে সবাইকে করে দিচ্ছে যে ফেসবুক মার্কেটিং নিয়ে আমরা যাতে আরো বেটার কিছু শিখতে পারি এবং কি ফেসবুক মার্কেটিং করে আমরা যাতে একটা বিজনেস শুরু করতে পারি, এই উদ্যোগটা বিদ্যাবাড়ি আইটি আপনারা আমাদের সবার জন্য করে দিচ্ছে। সো আমি থাকছি ওয়েবিনারে, সবার সাথে দেখা হবে ওয়েবিনারে 5 সেপ্টেম্বর 2024। যারা যারা ওয়েবিনারে জয়েন করতে চান তারা অবশ্যই উপরে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে, রেজিস্ট্রেশন লিঙ্ক। সো এই ফর্মে ক্লিক করে আমরা আসলে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আমরা 5 সেপ্টেম্বর 2024-এর আগেই আপনার ফোনে অথবা মেসেজ করে অথবা আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে যে আসলে জুমের আইডি পাসওয়ার্ড থেকে শুরু করে এভরিথিং আপনাকে জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি জয়েন করবেন আপনার আমাদের ওয়েবিনারে। সো এই হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্টটা ছিল যে 5 সেপ্টেম্বর 2024-এ আমরা একটা ওয়েবিনার করতে যাচ্ছি এক্সক্লুসিভ অন ফেসবুক মার্কেটিং। সো এই ছিল আজকে আমাদের একটা ছোট্ট একটা আয়োজন এবং ছোট্ট একটা মেসেজের মাধ্যমে আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে ফেসবুক মার্কেটিং করে ফেসবুক বুস্টিং না করে ফেসবুক মার্কেটিং করলে আমরা আসলে লাভবান হতে পারি। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।